এই যে লাল দেখা যায় পাই দেয়, এই যে কিনের দেয় লাল, সাধারণত দেখা যায় না, এতে গেলে স্বর্ণ। এগুলো স্বর্ণ। এই স্বর্ণ বের করতে আপনার কতক্ষণ লাগলো? এই 30 মিনিট সময় লাগলো হলো এটা বাইর করতে, ঠিক আছে। আর সম্পূর্ণ ধুয়ে আমরা এটা একটা ফিনিশিং দিয়ে বাইর করুম, আমাদের ওই যে 2-4-5 ঘন্টা 10 ঘন্টা এরকম লাগবে। এই ব্যবসাটা কি, এই অনেক মানুষে বাংলাদেশে অলংকার বানা, ঠিক আছে। এর একটা কিন্তু দোকান আছে, কর্মকার দোকান, অলংকার বানায়। ওরা বানাবে গেলে যেমন আমরা ভাত খাই, ভাত খাবে গেলে 2-1টা ভাত পড়ে যায়। ওরাও কাজ করতে গেলে ওই তো ছিটে ছিটে ঝুড়িতে পড়ে যায়। ওই ঘরে ময়লা গুনে আমরা কিনে আনি, ঠিক আছে। ময়লা গুনে কিনে আইনে ওগুলো আমরা এরকম পরিশ্রম করে ওই স্বর্ণটা বাড়ি করি। কিনা জানি 2-1 টাকা না, 1 লাখ টাকা দানি, 5 লাখ টাকা দানি, 10 লাখ টাকা দানি, আবার 2000 টাকা দানি। এগুলো আনতে গেলেও প্রশাসনের কাছে আমরা ধরা। কান দিয়া কুল হইলাম রে আমি, বৈশা নদীর কুলে রে আমায় কে বা পার করে। তারা সামনে এসে ধরে বলে এগুলা কি আনলি? এই দোকান থেকে ময়লা মেটারলাম। ড্রেন দেখেন না, ড্রেন, এই ড্রেনের ময়লা নি আইনে এগুলা দেখায় প্রশাসন। হ্যাঁ, প্রশাসন বলে এগুলার ভিতরে স্বর্ণ আছে কেজি কেজি। আমরা বলি যে স্বর্ণটা আপনি বাই করে দেন, তারপরে কথা সে মানে না। জোর করে আমাকে 5,000 10,000 যা পারো দেওয়া যায়, না দিলে যাইতে দেবো না। মানে এরকমভাবে আমাদের রাস্তাঘাটে জুলুম করে, ঠিক আছে। তাহলে আমরা এই যে ব্যবসা করতেছি, যদি তাদের কাছে আমরা অত্যাচার ই করি আর টাকা পয়সা দিয়ে কিনে আই না, যদি আমরা লস খাই, তাহলে আমরা এই যে আমার যে ফ্যামিলি আছে একটা, তাকে দিয়ে কেমনি চলুন, কীভাবে চলুন? এটা কি সরকার বুঝে? সরকার বুঝে না। কোনো একটা জিনিস বাংলাদেশে কোনো যদি একটা জিনিস সস্তা আছে নাই, সবই দাম। কী দিয়ে চলুন? সরকার কি আমাকে ভাতা দেয় না কিছু দেয় যে তার টাকা দামে চলতেছি? অথচ সরকারে আমাকে দেয় চলতেছে, ঠিক আছে। এই একটা আবেদন কি, রাস্তাঘাটে যেন আমরা এই ব্যবসাটা করে খাইতে পারি, প্রশাসন যেন কোনো জ্বালাতন না করে, এটুকু আমাদের। আস্তে আস্তে এটা দুর্বল হয়ে যাচ্ছে, ধ্বংস একবার দুর্বল হয়ে যাচ্ছে। স্বর্ণের দাম বাড়তি, কোনো কাজ কাম নাই, ঠিক আছে। এগুলো আপডাউন হইতে চলো বিদেশের সাথে, তাহলে আপডাউন। কিন্তু আমাদের সাথে কি, আমাদের সাথে কিচ্ছু না। টুকটুকা জানি, যদি আল্লাহ দিলে পয়সা দেয় তাহলে চলা পারি ফ্যামিলি নিয়ে, আর যদি নিয়ে লজ যায় তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে। ধ্বংসের মুখে একবারে। 150 বছরের বেশি হয়। আমার বাপ দাদা আমার তাওরা যে করে গেছে, তার 1.5 থেকে 200 বছর হবে। এই ব্যবসাটা আগের ব্যবসা নাই, এটা এখন বর্তমানে ধ্বংসের পথে যাইতেছে। এক ধ্বংসের কারণ আগের মতো ব্যবসা নাই, কিনতে পারি না, চাঁদাবাজি করে, বহুত কিছু করে, এই জন্য করে কিছু করতে পারি না। অনেক করণীয়। এর মধ্যে যে সরকার বলে যে না, যে ব্যবসা করে খাই, আমরা সুষ্ঠুভাবে যে ব্যবসা করবো, আমরা প্রশাসনকে আইনের সব দিকে আমাকে বলে দেবো, বলে দেওয়া বাস। তারা যদি করতে পারে, তারা যদি সাহায্য করে, তাহলে আমরা একটু চলাফেরা করে আরাম পাবো। এই পর্যন্তই।